সবাই আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে আপনার এই রূপের রহস্যটা কী। আমি সপ্তাহে ৩ দিন এই রূপচর্চাটা করে থাকি। আমার স্কিনটা আমি কিভাবে ক্লিন করি এবং কিভাবে এই সুন্দর রাখি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে বেসন দিয়ে কীভাবে আমার ত্বকটাকে ক্লিন করি এবং আমি প্যাক হিসাবে ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে মধু নিয়েছি, বেসন নিয়েছি এবং নিয়েছি মিল্ক পাউডার। আমি সবকটি উপকরণ ভালো করে একটু পানি মিলিয়ে মিক্স করে নেব। বেসন আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বককে ফর্সা করতে সাহায্য করে 100 গুণের বেশি। মিল্ক পাউডার আমাদের ত্বককে ময়শ্চারাইজার করে এবং ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বককে করে পরিষ্কার এবং ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকটার ময়শ্চারাইজার হারিয়ে যেতে থাকে, আর তখনই আমাদের উচিত ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে এই রূপচর্চা করতে। কারণ আমরা কেমিক্যাল অনেকেই ব্যবহার করতে পারি না, আর কেমিক্যাল কখনোই আমাদের ভালো কিছু বয়ে আনে না। আমি আমার ত্বকটাকে খুব সুন্দর করে স্ক্রাব দিয়ে পরিষ্কার করে নেব। আমি আমার ত্বকটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন এভাবে স্ক্রাবিং করে নিই। আমাদের নাকে অনেকেরই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, যার ফলে আমাদের ত্বকটার সৌন্দর্যটা হারিয়ে ফেলে। তো আমি এখানে খুব ভালো করে আমার ত্বকটাকে ক্লিন করে নিয়েছি। বন্ধুরা, সবসময় চেষ্টা করবে যে কোনো প্যাক ব্যবহার করার আগে তোমার ত্বকটাকে ভালো করে ক্লিন করে নেবে। এতে করে তোমার ত্বকটা ভালো একটা রেজাল্ট পাবে এবং খুব তাড়াতাড়ি তোমার ত্বকে হারিয়ে যাওয়া সৌন্দর্য জেল্লা ফিরে আসবে। বন্ধুরা, আমি এখানে ভালো করে প্যাকটি 30 মিনিটের মতো রেখে দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমার ত্বকটাকে ক্লিন করে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব সুন্দর করে আমার ত্বকে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করেছি। আমি 30 মিনিট পর চলে এলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ত্বকটা কতটা ক্লিন এবং স্বচ্ছ লাগছে। তোমরা রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারো। এই ফেস প্যাকটি ব্যবহার করলে অবশ্যই তোমাদের ত্বকের দাগ, ছোপ, বলিরেখা এবং ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। চেষ্টা করবে এই ফেস প্যাকগুলো কন্টিনিউ ব্যবহার করার জন্য। আজকে করছো, কালকে করছো না, এতে করে কিন্তু কোনো ভালো